আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার মুচমুচে মুখরোচক একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো, যা খুবই সুস্বাদু খেতে। আর একবার তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সেই বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিতে আপনাকে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। খুবই সহজ রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আধা কাপ ডালকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে বেটে নিয়েছি। চাইলে পাটায় বেটে নিতে পারেন, ওটা আরও ভালো হয়। দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনি আপনার স্বাদ মতো কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা না থাকলে আপনি এখানে ধনে পাতা কুচি দিতে পারেন, তবে পুদিনা পাতার স্মেলটা বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, না থাকলে আপনি এখানে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে আরও বেশি মজা হবে নাস্তাটি। পেঁয়াজ, কাঁচামরিচ আর পুদিনা পাতাকে হালকাভাবে একটু কচলে নেব। এভাবে হালকাভাবে কচলে নিয়ে তারপর সমস্ত উপকরণের সাথে একসাথে মাখিয়ে নেব। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সোজা। মাখানো হয়ে গেছে দেখুন। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি পানি ছাড়া। যদি আপনি পাটায় বেটে নেন তাহলে কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই। এখন ভালো করে মেখে নিয়েছি। এখন 1 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের উপরে এভাবে ডালের মিশ্রণটাকে স্প্রেড করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি কাজটি। এভাবে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। সুন্দর করে লাগিয়ে নেবেন যাতে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। আর একটু মোটা করেই লাগাবেন, বেশি পাতলা করে লাগাবেন না। এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। এই রেসিপিটি তৈরি করবেন ডাল বাটা দিয়ে, কিন্তু খেয়ে মনে হবে চিকেন অথবা বিফ দিয়ে আপনি তৈরি করেছেন। কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটি আপনি ডাল বাটা দিয়ে তৈরি করেছেন। আর মসুর ডাল কিন্তু খুবই পুষ্টিকর আর হেলদি। এই জন্য এটি আপনি সকালে, বিকালে, নাস্তা অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন। এভাবে সবগুলো পাউরুটিকে আমি লাগিয়ে নিয়েছি। মসুর ডালের মিশ্রণটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন এরকম তেল দিয়ে দিয়েছি। এখন যেই পাশে ডাল বাটা লাগানো আছে সেই পাশটাকে উল্টো করে এভাবে ছেড়ে দিতে হবে। সবগুলো পাউরুটি এভাবে আমি একে একে ছেড়ে দিয়েছি। এখন অল্প আঁচে ক্রিস্পি করে আপনাকে ভেজে নিতে হবে। বেশি আঁচে আপনি এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সুন্দর করে অল্প আঁচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? এটা খেতেও কিন্তু ভীষণ 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 মজা। আমি রিকোয়েস্ট করব একবার তৈরি করে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখন ভাজা হয়ে গেছে। একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নিয়েছি। বাকি ব্রেডগুলোকেও আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। দুপাশ উল্টে পাল্টে ক্রিস্পি করে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন বাকি ব্যাচও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভীষণ মজা। এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে। সেটা তো প্রথম ভিডিওতেই আপনারা দেখতে পেরেছেন। এখন উপর থেকে কেচাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে। আর বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে। এরকম আরও অনেক মজার মজার রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে ভিজিট করতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
দেখুন কেচাপ দিয়ে সাজিয়ে দিয়েছি। এই রেসিপিটি যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটি আপনি ডাল বাটা আর পাউরুটি দিয়ে তৈরি করেছেন, মনে হবে বিফ অথবা চিকেন দিয়ে তৈরি করা কোনো খাবার। চেষ্টা করি ইউনিক আর আনকমন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।